ভাত হয়ে গেছে, এদিকে আলু আর সুইট কর্ন দিয়ে ছেলের খেয়ে যাওয়ার আর টিফিনের তরকারি প্রায় হয়ে এসছে। আর একটু ঝোলটা ফুটলে নামিয়ে দেব। তাওয়া বসিয়েছি, আজকে পরোটা করে দেব টিফিনে, আটা মেখে রেখেছিলাম। টাটা। কারোর সাথে কিছু না, নিজের মতো নিজে থাকবে, বন্ধুদের সাথে কোনো ঝগড়াঝাটি না। টাটা। অগ্র স্কুলে চলে যাওয়ার পর চা বসিয়েছি। অগ্র পাপার জন্য লাল চা আর আমাদের জন্য দুধ চা। আজকে ভাত বড় হাঁড়িতেই করে নিয়েছি একবারে। আর এদিকে অগ্রর টিফিন করে দেওয়ার পর আর 2-3টা পরোটা বেঁচেছে, ওটা আমরা চা দিয়ে খেয়ে নেব। আর এইখানে কর্ন আর আলুর সবজি আছে, এটা বেঁচে গেছে। অগ্র বলে গেছে এটা দিয়েই ভাত খাবে দুপুরবেলা। বাড়িতে এসে এই জায়গাটা পরিষ্কার করা হয়নি, তখন অগ্রর আলুর সবজি বানানোর জন্য আলু কেটেছিলাম আর মশলা বেটেছিলাম। তারপরে রান্না করার মশলা বেটে তারপরে পাটা উঠাবো। সকালে পুজো দেওয়া হয়ে গেছে মার। পুজোটা মাই দিল, আমি রান্না করছি। কতগুলো কাঁঠাল বীজ ছিল, সেদ্ধ করে নিয়েছি, এটা দিয়ে ঝোল করব। আর এদিকে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজবো। আর ইচ্ছা আছে কচুরমুখির তরকারি করার। একদিকে রান্না বসিয়ে দিয়ে আরেকদিকে মশলা বেটে নিচ্ছি। কিছুটা মশলা বাটা হয়ে গেছে আর কিছুটা বাকি। মা সবজি কেটে দিচ্ছে, আমি একে একে রান্না করছি। এদিকে আলু বাদাম ভাজা বসিয়েছি। একাদশীর দিন আলু বাদাম বেশি ভেজানো আর সেদ্ধ করা হয়ে গেছিলো, তো অল্প উঠিয়ে ফ্রিজে রেখেছিলাম, ওটাই ভেজে নিচ্ছি। পরোটা আছে, সেই পরোটা দিয়ে খাবো আমি আর মা। ছেলের জন্য কাঁঠাল বীজ ভাজা হয়ে গেছে, এদিকে আলু পোস্ত ভাজা হয়ে গেছে, আর কাঁঠাল বীজের ঝোল বা ডাল হয়ে গেছে। আমি আর মা এখন সকালের খাবার খেতে বসে গেছি। এদিকে আছে পরোটা আর আলু বাদাম ভাজাটা। মা চা খেয়ে নিয়েছে, ওটা মার থাল, আর এটা আমার চা। আমাদের বাড়ির সামনেটা ইঁদুর বড় বড় গর্ত করে একদম নাজেহাল অবস্থা করে ফেলেছিল, ওটাই আজকে ঠিক করতে এসেছে এই দাদারা, কাজ করছে। এদিকে ওয়েদারও খুব খারাপ, পুরো মেঘ করে আসছে, জানি না কি হবে, বৃষ্টি নামবে নাকি। এই রাস্তায় মশলা মেখে নিয়েছে, একদম গেটে ঢুকতেই বড় বড় গর্ত ছিল দুটো। পুরো জোরে বৃষ্টি নেমে গেল। অনেকক্ষণ থেকেই টিপটিপানি বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন মুষলধারে নেমে গেল। গ্রীষ্ম মিস্ত্রি দাদাদের কাজ শেষ হয়ে যাওয়ার পর বৃষ্টিটা নেমেছে। এদিকে শুধু এই কচুরমুখী তরকারিটা করলে আমারও রান্নাবান্না হয়ে যায়, বাদ বাকি সব কিছুই হয়ে গেছে, শুধু এই তরকারিটাই বাকি। এদিকে আলুর চোচা ভাজা, আর তো সেগুলো দেখানো হয়েই গেছে। এদিকে কাঁঠাল বীজ ভাজাও তো দেখিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি কেটে ধনে পাতাটা, এটা তরকারিতে দেবো লাস্টে। একদম মাখা মাখা করে করবো আজকে, ঝোল দেবো না। কাঁঠাল বীজের তরকারি করেছি, ওটা ঝোলের মতোই হয়েছে একদম। তরকারিটা হয়ে গেছে, ধনে পাতা দিলাম, একটু গরম মশলা বলছি, গরম মশলা দিয়ে দিয়েছি আগেই। এবার একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আর তুমি ছেলে আনতে যাও, আমি তো বলছি। হয়ে গেছে, চলে গেছে কাজ সেরে দিয়ে। এই এতটুকু জায়গাতেই এই কিনারে একটা আর
ওই কিনারে একটা বড় বড় ইঁদুর গর্ত করে ফেলেছিল, সেই গর্তগুলোরই ব্যবস্থা করলো। অব্র স্কুল থেকে এসে খাওয়া দাওয়া সেরে এখন কম্পিউটারে যাচ্ছে, কম্পিউটার থেকে আবার একবারে পড়তে চলে যাবে। টাটা দিব। আকাশে মেঘ জমে আছে, বৃষ্টি হলো, কয়েক পশলা বৃষ্টি হয়ে এখন বৃষ্টিটা কমেছে আর গরমটাও বেড়েছে। মাকে খেতে দিয়ে দিয়েছি, এদিকে অব্র পাপাও খাওয়া দাওয়া করছে, সজীবের খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও খেতে বসে গেছি। অনেকদিন পর কাঁঠাল বীজ ভাজা খাচ্ছি, কিন্তু প্রচণ্ড শক্ত, কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এদিকে আলু কচুরমুখির একদম শুকনো করে রসা করেছিলাম। এই আজকের খাওয়া দাওয়া, আরও কিছু ছিল খেয়ে ফেলেছি। আজকে পদ হয়েছে অনেক, ভাজা ভাজি বেশি হয়েছে। এদিকে তো গ্যাস রান্নার পর মুছেই নিয়েছি, স্নানে যাব। স্নান বলতে গা ধুবো, চুল ভেজাবো না। অনেক সকালে প্রায় 7টার দিকে স্নান করেছি, গা ঘেমে একদম প্যাচ প্যাচ করছে, অস্বস্তি লাগছে। এখন ড্রেসটা ছেড়ে এসে গা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যা দেব। সন্ধ্যা লেগেই গেছে প্রায়, আমি ড্রেস চেঞ্জ করে আস্তে আস্তে সন্ধ্যা একদম পুরোপুরি অন্ধকার হয়ে যাবে। গা হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি ছাদে, গাছগুলোতে জল দেব আর যেগুলো জামা কাপড় ধুয়েছি সেগুলো মেলে দিয়ে যাব। ঘরের ভেতর থেকে তখন দেখে মনে হচ্ছিল যে পুরো অন্ধকার হয়ে যাবে, সন্ধ্যা লেগে গেছে। এবার গা হাত পা ধুয়ে ছাদে এসে দেখি যে না, আলোই আছে। মেঘের জন্য, মানে মেঘলা ওয়েদার দেখে ওরকম অন্ধকার অন্ধকার মনে হচ্ছিল। মেঘ ডাকছে খুব, সাথে হাওয়াও দিয়েছে। জামা কাপড় কটা মেলে দিয়ে চলে যাই নিচে। আজকে আর অব্রকে আমাকে আনতে যেতে হবে না। ওর পাপাই দিয়ে যাবে। কালকের কিছু কিছু জামা কাপড় এখনও ভেজা, অব্র স্কুলের ড্রেসটাই ভেজা, গেমসের ড্রেস যেটা, এগুলোও মেলে দিয়ে গেলাম, ধীরে সুস্থে শুকাক, না হলে একবারে চাপ পড়ে যায়। স্কুলের শার্টটা যদি না ধুয়ে দিই প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন, ঘামের গন্ধ আর পুরো স্কুলে খেলে কাদা কাদা করে নিয়ে আসে, তো প্রত্যেক দিনের শার্ট প্রত্যেক দিন ধুয়ে দিতে হয়। শুধু আমার বাচ্চা বলে না, বেশিরভাগ বাচ্চারই, মায়েরই তাই একই কাহিনী। পুরো হাওয়া দিয়েছে, না জামা কাপড় কটা ফটাফট মেলে নি। জামা কাপড় মেলা হয়ে গেছে,
গাছগুলোতে জল দিয়ে একবারে নেমে যাব। খুব হাওয়া হচ্ছে। গাছে জল দেওয়া হয়ে গেছে। এবার যে কটা জিনিস শুকিয়েছে সে কটা জিনিস নিয়ে যাচ্ছি সাথে। অবশ্য এই স্কুল ড্রেসটা হালকা ভেজা ভেজা আছে, কিন্তু নিয়ে যাই। যদি বেশি মাত্রায় বৃষ্টি হয় তাহলে ওই বৃষ্টির ছাঁটাতে ভিজে যাবে, তার থেকে ঘরে ফ্যানের হাওয়ায় নিয়ে যাই। আর এদিকে ওর স্কুলের সাদা জুতোটাও শুকিয়ে গেছে, এটা আবার শুকিয়ে গেছে, এটা নিয়ে যাই। প্রত্যেক দিনের জুতো প্রত্যেক দিন ধুয়ে দিতে লাগে। সাদা জুতো যেদিন যেদিন থাকে সেদিন আসার পর ধুয়ে না দিলে সেটা পরে আর যেতে পারে না। পরের দিন ধুয়ে দিয়েছিলাম। মা ঘুমিয়েছে আর অব্র পড়ে এসে এক্সাম আছে, পড়তে বসেছে। একটু আগেই পড়ার থেকে আসলো। আজকে ওর পাপাই দিয়ে গেছে ওকে, আমি আর যাইনি আনতে। আমি ঘুমিয়েছিলাম, সন্ধ্যা টন্ধা দিয়ে এত ঘুম পাচ্ছিল, তা ঘুমিয়ে পড়েছিলাম। আর অব্র পাপা কখন দিয়ে গেছে অব্রকে আমিও সঠিক জানি না। মা আছে, মাই গেট খুলে দিয়েছে। তা এখন ঘুম থেকে উঠে এইদিকে চা বসিয়েছি, দুধ গরম হচ্ছে চায়ের। আর এদিকে সকালে যে তরকারি করেছি সেগুলোই এখন জাল দেবো, নাহলে নষ্ট হয়ে যাবে। খেতে খেতে তো অনেক রাত হয় আমাদের। চা নিয়ে বসে গেছি। চা আর অল্প মুরগি আছে, সেই মুরগি দিয়ে চা খাবো। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। মা বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিচ্ছে। এই যে এক গামলা বাসন, এই রাতেরই সব মাঝামাঝি হয়ে গেল। রান্নাঘর পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেছে। এবার ঘুমাতে যাব। এরা ঘুমিয়ে পড়েছে। আজকেও সারাদিন টুকিটাকি যা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগে।